ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين من أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون، والصلاة والسلام على مكمل الدين وسيد الأولين والآخرين رحمة للعالمين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله المجتبى صلى الله عليه وسلم، وبارك على وعلى آله وأصحابه وما تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وقال الله تعالى: وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. صدق الله العظيم. রাবারবাগান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি ও আমার পিতৃতুল্য শিক্ষক মণ্ডলী ও মেহমানবৃন্দ এবং আমার সহপাঠীরা সবাইকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, আজকে আমার অত্র সেমিনারের আলোচ্য বিষয় হলো কুরআনুল আলোকে নবীজির হিজরত। এই সম্পর্কে আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনা হিজরত ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা ইসলামের ইতিহাসে একটি নতুন দিগন্ত উচ্চারণ করে। কোরআনে দুইটি আয়াতে উল্লেখ আছে, যদিও ধারাবাহিক বর্ণনা নেই। হিজরতকে কেন্দ্র করে মক্কার কুরাইশদের অত্যাচার থেকে মুক্তি, মদিনায় একটি ইসলামী সমাজ ও সভ্যতার গোড়া পতন এবং ইসলামের নবযাত্রা সূচনা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, হিজরতের প্রেক্ষাপট ও ঘটনা। মক্কার কুরাইশদের দ্বারা মুসলিমদের উপর নিপীড়ন চরমে পৌঁছালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মদিনা অর্থাৎ তৎকালীন ইয়াসরিব অভিমুখে হিজরত সিদ্ধান্ত নেন। মক্কা থেকে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, কেননা এর মধ্যে ইসলামের নবযাত্রা শুরু হয়েছিল। মক্কায় সংকটপূর্ণ পরিস্থিতি থেকে মুসলমানরা মুক্ত পরিবেশে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ লাভ করেছিল। ইসলামী সমাজ ও সভ্যতার গোড়া পতন হয়েছিল পবিত্র নগরী মদিনায়। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, হিজরতের দ্বিতীয় প্রেক্ষাপট। আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশনা আসার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হিজরতের অনুমতি দেন। এই 2 মাস কয়েকদিনের মধ্যে মক্কা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন অসহায় মুসলিম ছাড়া অন্যরা হিজরত করে মদিনায় চলে যান। মুসলিমদের মদিনায় হিজরত করা নিয়ে মক্কার মুশরিকরা নানা কারণে শঙ্কিত হয়ে পড়ে, কেননা মদিনার উপকূল দিয়ে তাদের বাণিজ্যিক কাফেলা যাতায়াত করত। মক্কার মুশরিকরা যখন কোনোভাবে সাহাবীদের দেশ ত্যাগ ঠেকাতে পারল না, তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করতে পরামর্শ দেয়। পরামর্শ কেন্দ্র একত্র হলো। বৈঠকে আবু জাহাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরামর্শ দেয়। নাউজুবিল্লাহ। সে বলে প্রত্যেক গোত্র থেকে একজন যুবক হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে, যাতে বনু হাশেম ও বনু আব্দে মানাফ প্রতিশোধ গ্রহণের চিন্তা করতে না পারে। সিদ্ধান্ত হয় রাতের আধারে তারা একযোগে নবীজির উপর হামলা করে, কিন্তু আল্লাহ সর্ব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদে মুক্তি করে আনলেন। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনে এই ষড়যন্ত্র সম্পর্কে ইরশাদ হয়েছে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। স্মরণ করো, কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করার জন্য, হত্যা করার জন্য অথবা নির্বাসিত করার জন্য, এবং তারা ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশল অবলম্বন করেন। পথের সঙ্গী শরণ আল্লাহ। মক্কা থেকে মদিনায় হিজরতের পথ ছিল অত্যন্ত দুর্গম এবং বিপজ্জনক। একদিকে মক্কার মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করতে চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল, অন্যদিকে মুশরিকদের ভয়ে সেনা যারা পথ ছেড়ে তাদের ভিন্ন পথ অবলম্বন করতে হয়েছিল। ভয়ে ও শঙ্কার এই পথে আল্লাহ প্রতিটি মুহূর্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়রে সুরে আশ্রয় নেওয়ার পর সেখানে উপস্থিত হয়েছিল কুরাইশের অনুসন্ধানী দল, যা ছিল এক ভয়ানক মুহূর্ত। গুহার ভিতর থেকে শত্রুদের পা দেখা যাচ্ছিল
কথা বোঝা যাচ্ছিল পবিত্র কোরআনে সেই মুহূর্তে এইভাবে চিহ্নিত করা হয়েছে। কুরাইশ নেতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ ত্যাগ সংবাদ পেয়ে ঘোষণা করে, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত উপস্থিত করতে পারলে তাকে 105টি উপহার দেওয়া হবে। বলে বহু মানুষ তার সঙ্গে বের হন। এমন পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা তার মধ্যে তার নিরাপত্তা নিশ্চিত করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর আল্লাহ তার প্রশান্তি বর্ষণ করেন এবং তাকে শক্তিশালী করেন এমন এক সৈন্যবাহিনী দ্বারা যা তোমরা দেখোনি, এমন তিনি অবিশ্বাসীদের বাক্য নিষেধ করে দিলেন। আর আল্লাহর বাণী সমুচ্চর রইল, আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। ফেরেশতাদের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি স্পষ্ট। সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে কুরাইশদের পুরস্কারের লোভে সুরাকা বিন মালিক, যিনি পরবর্তীতে মুসলমান হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে এগিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়ার আগে দুইবার তার গোটা হুজুর খেয়ে পড়ে যায়, কিন্তু তিনি কোনো দমে যাওয়ার পাত্র ছিলেন না। শেষ পর্যন্ত তিনি খুব নিকটেই পৌঁছে যান। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় তার ঘোড়া দুইবার মাটিতে দেবে যায়। এতে সুরকা হুঁশ করে গোপনীয়তা রক্ষা করে ফিরে যেতে সক্ষম হন। বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পারস্য সম্রাট কিসরার হাতের কঙ্কাল প্রদান করেন, অঙ্গীকার করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলমান হাতে কিসরার পতন হলে এই অঙ্গীকার পূর্ণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বিশেষত্ব। পবিত্র কোরআনে একাধিক নবী রাসূলদের হিজরত বর্ণনা এসেছে, তবে তার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত বিশেষ মর্যাদা রাখে। আল্লামা ইউসুফ কারজাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফিতনা, যুদ্ধ, কষ্ট বা সংকট থেকে বাঁচতে হিজরত করেননি, বরং তারা হিজরত করেছিল নতুন সমাজ গঠনের জন্য। কালিমার দাবি সামনে রেখে ইসলামের সমাজ গঠনের জন্য তিনি নতুন জাতি গঠন ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হিজরত করেছিলেন, যার বিশিষ্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত অন্য নবী রাসূলের উপর শ্রেষ্ঠত্বের দাবি রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত মূল কারণ সমূহ বুঝে সেই মতে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।